আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আগের ক্লাসে লেসন 4 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তোমাদের ইংরেজি প্রথম পত্রের লেসন 5 নিয়ে আলোচনা করব। এখানে যেটা আছে দেখো, অ্যাট আ বুক শপ মানে একটি বইয়ের দোকান। এই লেসনটা মূলত পুরোটাই তোমাদের হোমওয়ার্ক, মানে কিছু কাজ আছে, প্রশ্ন দেওয়া আছে। এখানে প্রথমে ছবিটা দেখে এই 4টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এরপরে এখানে তোমাদের শিক্ষক, এটা তোমাদের লিসেনিং পার্ট, একটা গল্প বলবেন এই সম্পর্কিত, সে অনুযায়ী তোমাদের এখানে আরো 6টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। নেক্সট যেটি আছে সেটি হচ্ছে এখানে তোমাদের জোড়াই কাজ দেওয়া আছে, নিচে অনেকগুলো ডায়লগ দেওয়া আছে, এগুলো এলোমেলো করে দেওয়া আছে, তোমরা ঠিক করে সাজিয়ে লিখবে। এই হচ্ছে মূলত আজকের তোমাদের লেসনের কাজ। এখন আমরা প্রথম থেকে একটা একটা করে কাজগুলো দেখব। চলো দেখে নিই প্রথমে কি কাজটি আছে। মূলত এই লেসনটি তোমাদের সম্পূর্ণ হচ্ছে এক্সারসাইজ। এখানে যে কাজগুলো আছে সেগুলো তোমাদের নিজেদের কাজগুলোকে শিক্ষকের সহায়তায় সহপাঠীর সঙ্গে করতে হবে। তো প্রথমে যে কাজটি আছে সেটা হচ্ছে প্রশ্নের অ্যান্সার। মানে এই প্রশ্নের অ্যান্সার তোমরা কিভাবে দিবে? এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা এখানে যে বইয়ের দোকান আছে, এখানে দুইজন যে কথা বলছে তার আলোকে প্রশ্নগুলো করা আছে, দেওয়া আছে। দেখো, হোয়াট ইজ ইট বলছে, এটি কি? তোমরা ছবি দেখেই সবাই বুঝতে পারছো। প্রথমে ছবিটা ভালো করে দেখবে, তারপরে অ্যান্সার দেবে। তাহলে প্রশ্ন কি হবে যে এই ছবিটি কিসের, বা এটা তোমার কিসের ছবি দেখতে পাচ্ছ? স্পষ্ট করে এখানে কিন্তু বলা নেই যে কিসের ছবি, বাট এর মানে হচ্ছে হোয়াট ইজ ইট, এটা কি। জাস্ট তুমি দেখেই বলবে দিস ইজ আ বুক শপ, মানে এটা একটি বইয়ের দোকান। বুক শপ মানে হচ্ছে বইয়ের দোকান। নেক্সট বলছে দেখো, হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট, এটা তুমি কোথায় দেখতে পাও? তো এটা কি হবে? আই ক্যান ফাইন্ড ইট নিয়ার একাডেমিক এরিয়াস, এটি আমি প্রাতিষ্ঠানিক এলাকায় দেখতে পাই। একাডেমিক মানে কি? প্রাতিষ্ঠানিক। আর এরিয়াস মানে কি? এলাকায়। এখন প্রাতিষ্ঠানিক মানে কি? প্রাতিষ্ঠানিক মানে তুমি যে স্কুলে যাও এর আশেপাশে দেখবে অনেক বইয়ের দোকান থাকে, এখানে এই কথাটা বলা হচ্ছে। নাম্বার 3, ইজ দেয়ার আ বুক শপ নিয়ার ইউর হাউস অর স্কুল অর ইন ইউর উপজেলা টাউন, যে তোমার উপজেলা, তোমার শহরে বা তোমার স্কুলের পাশে বা বাড়ির পাশে কোনো বইয়ের দোকান আছে? নিয়ার মানে হচ্ছে পাশে। তাহলে এখানে দেখো, এটা ভার্বাল কোশ্চেন, মানে যে কোশ্চেনটি ভার্ব দিয়ে শুরু হয় সেটাকে ভার্বাল কোশ্চেন বলা হয়। আর ভার্বাল কোশ্চেনের অ্যান্সারটা প্রথমে ইয়েস অথবা নো দিতে হয়। এখন যদি তোমার আশেপাশে থাকে তুমি ইয়েস বলবে, আর এটা অবশ্যই আছে, ইয়েস। এরপরে আমাদের অ্যান্সারটা চলে যাব, দেয়ার ইজ আ বুক শপ নিয়ার আওয়ার স্কুল, আমাদের স্কুলের পাশে একটি বইয়ের দোকান আছে। এর পরের অংশ ছিল দেখো, টেল আস অ্যাবাউট ইট, এটি সম্পর্কে তুমি আমাদেরকে বলো। কোনটি সম্পর্কে? এই যে বইয়ের দোকানটা তোমার যে স্কুলের সাথে আছে বা বাড়ির সাথে আছে, এই সম্পর্কে বলবে। দোকানটা কেমন, দোকানে কি আছে? তাহলে আমরা সহজেই বলতে পারি দেয়ার ইজ আ লার্জ শেলফ ইন দ্য শপ, এই দোকানে বড় একটি তাক আছে। শেলফ মানে হচ্ছে তাক, মানে যেখানে বইগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয়। অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ বুকস হেয়ার, এবং এখানে অনেক ধরনের বই আছে। I have bought some books from this bookshop, আমি এই বইয়ের দোকান থেকে কিছু বই কিনেছি। এটা সম্পর্কে বলা হয়ে গেল। এখন 4 নাম্বার কোশ্চেন আমরা দেখি, ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট, তো তুমি কি ধারণা করতে পারো যে এই ছবির মানুষগুলো কি নিয়ে কথা বলছে? গেজ মানে ধারণা করা বা অনুমান করা। এটাও দেখো ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হয়েছে, তাহলে ফার্স্টে তোমরা কি বলবে? ইয়েস অথবা নো। এখানে ছবিতে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ যে চিত্রের সাহায্যে কি দেখাচ্ছে, এখানে দুজন কথা বলছে। সো আমরা বলতে পারি দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট বাইং অ্যান্ড সেলিং বুকস। এখানে জনগণ বা এই দুইজন কথা বলছে কি নিয়ে? বই কেনা এবং বেচা নিয়ে। এটি ছিল আমাদের ফার্স্ট অপশন। মূলত বইয়ের দোকানটা দেখে তোমাকে এখানে কথোপকথন বলতে হবে। এখন আমরা সেকেন্ড স্টেপে দেখব। এখানে তোমাদের লিসেনিং টেস্ট, আমি তোমাদের মূল বইটা আগে দেখিয়ে নিয়ে আসছি। এখানে তোমাদের শিক্ষক এই বইয়ের দোকান সম্পর্কে একটা ডায়লগ তোমাদের শোনাবে, তারপরে তোমরা কিছু প্রশ্নের অ্যান্সার দিবে। বুক সেলার মানে বই বিক্রেতা বলছে, হ্যালো, ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? স্টুডেন্ট বলছে, আই নিড আ কপি অফ অক্সফোর্ড ডিকশনারি অ্যান্ড কমিক স্টোরি বুক, আমার একটি অক্সফোর্ড ডিকশনারি দরকার এবং একটি গল্পের বই দরকার।
কমিক মানে হচ্ছে হাস্যরসাত্মক, মানে যে বইটা পড়ে খুব মজা পাওয়া যায় ওটাকে বলা হয় কমিক। বুক সেলার কি বলছে, বই বিক্রেতা, সরি, দুঃখিত, উই আর আউট অফ স্টক অক্সফোর্ড ডিকশনারি বাট উই আর ইন স্টক অব আ স্টোরি বুক। সে আমাদের কাছে অক্সফোর্ড ডিকশনারিটি নেই, কিন্তু গল্পের বইটি আছে। এখানে তোমাকে দুটো শব্দ বুঝতে হবে। আউট অফ স্টক মানে হচ্ছে কোনো দোকানে কোনো কিছু মজুদ নাই এ অর্থে ব্যবহৃত হয়। আর ইন স্টক মানে হচ্ছে যে জিনিসটা অনেক আছে, তার মানে কি অক্সফোর্ড বইটা নেই কিন্তু গল্পের বইটা আছে। দোকানদার বলছে আই ক্যান গিভ ইউ অ্যানাদার ডিকশনারি, আমি আপনাকে অন্য একটা ডিকশনারি দিতে পারি। স্টুডেন্ট, ক্যান আই সি ইট প্লিজ, সো দয়া করে আমি কি এটা দেখতে পারি? বুক সেলার বলছে শিওর, অবশ্যই, হেয়ার ইউ আর, এই যে নিন। স্টুডেন্ট কি বলছে ওকে আই উইল টেক দিস, আমি এগুলো নেব। বুক সেলার এনিথিং এলস, বুক সেলার জিজ্ঞেস করছে আর কিছু নেবেন? এনিথিং এলস মানে আর কিছু। স্টুডেন্ট বলছে নো থ্যাঙ্কস, সে না ধন্যবাদ। হাউ মাচ আর দে, সেগুলোর দাম কত? বুক সেলার 800 টাকা অনলি, বলছে মাত্র 800 টাকা। স্টুডেন্ট হেয়ার ইউ আর, এই যে নিন, মানে টাকাটা সে দোকানদারকে দিচ্ছে। বুক সেলার থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। প্লিজ কাম এগেইন, আবার আসবেন, মানে দোকানদার স্টুডেন্টকে বলছে যে আপনি আবার আসবেন। এরপরে যেটা তোমরা দেখেছিলা যে এই টিচার যে তোমাদের স্টোরিটা মানে এই ডায়লগটা বললো, এর সাথে কিন্তু 6টা কোশ্চেন আছে, এই কোশ্চেনের অ্যান্সার তোমাকে দিতে হবে। সো এখানে কি আছে, হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক এন্ড আউট অফ স্টক, এটা আমি কিন্তু তোমাদেরকে যখন ডায়লগটা পড়ে শোনালাম তখনই মানে করে দিয়েছিলাম কি হবে। সো আমরা কি জানি, ইন স্টক মিনস অ্যাভেলেবল ফর সেল, হচ্ছে ইন স্টক মানে হচ্ছে বিক্রিযোগ্য কোনো কিছু যথেষ্ট পরিমাণে থাকা, অ্যাভেলেবল মানে যথেষ্ট। অ্যান্ড আউট অফ স্টক মানে কি, আউট অফ স্টক মানে হচ্ছে ওই জিনিসটা শেষ হয়ে যাওয়া, মিনস আনঅ্যাভেলেবল ফর সেল। নাম্বার 2, হু আর টকিং ইন দিস কনভারসেশন, এখানে কে কথা বলছে? আ বুক সেলার অ্যান্ড আ স্টুডেন্ট আর টকিং ইন দিস কনভারসেশন, একজন বই বিক্রেতা এবং একজন স্টুডেন্ট এই কথোপকথনে কথা বলছেন। নাম্বার 3, হোয়ার ইজ দ্য কনভারসেশন টেকিং প্লেস, এই কথোপকথনটি কোথায় সংঘটিত হয়েছে? তাহলে কি হবে, দ্য কনভারসেশন ইজ টেকিং প্লেস অ্যাট আ বুক শপ, সেই কথোপকথনটি একটি বইয়ের দোকানে হয়েছে। নেক্সট কি 4 নম্বর কোশ্চেন আমরা দেখে নেই, হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান্ট, কয়টা বই চেয়েছিল? দ্য স্টুডেন্ট ওয়ান্টস 2 বুকস, ছাত্ররা 2টি বই চেয়েছিল। নেক্সট কি আছে, হোয়াট বুকস ডাজ হি ওয়ান্ট টু বাই, কোন বইটি সে কিনতে চেয়েছিল? হি ওয়ান্টস টু বাই আ ডিকশনারি অ্যান্ড আ স্টোরি বুক, সে একটি ডিকশনারি এবং একটি গল্পের বই, মানে যেটা হাস্যরসাত্মক মজাদার গল্পের বই কিনতে চেয়েছিল। এগুলোর দাম কত ছিল? দ্য বুকস কস্ট 800 টাকা, তাহলে এটার দাম ছিল 800 টাকা। তোমাদের এখানে আরো একটি কাজ দেওয়া আছে, সেটি হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। ওয়ান অফ ইউ ইজ আ কাস্টমার, মনে করো একজন তোমাদের মধ্যে হচ্ছে ক্রেতা, অ্যান্ড দ্য আদার ইজ আ শপ অ্যাসিস্ট্যান্ট, এবং অন্যজন হচ্ছে দোকান সহকারী। দ্য ফলোয়িং ডায়ালগ ইজ নট ইন দ্য রাইট অর্ডার, এখানে যে একটা ডায়লগ দেওয়া আছে সঠিকভাবে সাজানো নেই। রাইট দ্য ডায়লগ ইন কারেক্ট অর্ডার অ্যান্ড অ্যাক্ট ইট আউট, এই ডায়লগটি সুন্দর করে সাজাও এবং অভিনয় করে দেখাও। তো ফার্স্টে কি আছে দেখো, থ্যাঙ্কস মানে কি ধন্যবাদ, এভাবে কি শুরু হয়েছিল ডায়লগটা, নিশ্চয়ই তোমরা সাজাতে পারবে। এবার কি বলছে, হ্যালো, ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এবার আছে ইয়েস অ্যান ইরেজার টু, হ্যাঁ একটা মুসনি চাই আমার, ইরেজার মানে মুসনি, 15 টাকা মানে 15 টাকা প্লিজ। হেয়ার ইউ আর, এই যে নিন। শিওর, এনিথিং এলস, অন্য কিছু লাগবে? হেয়ার ইজ দ্য মানি, এই যে টাকা নিন। হাউ মাচ, দাম কত? ক্যান আই হ্যাভ আ পেন্সিল, আমি কি একটি পেন্সিল পেতে পারি? দেখে তোমরা বুঝতে পারছো যে এলোমেলোতে দেওয়া আছে। এখন তোমাদের কাজটাকে, তোমাদের কাজ হচ্ছে এটাকে সাজিয়ে লেখা। তাহলে আমাদের গল্পের শিরোনামে কি দিয়েছিল, চরিত্র দুটো নাম ছিল শপ অ্যাসিস্ট্যান্ট এবং কাস্টমার। তাহলে শপ অ্যাসিস্ট্যান্ট মানে দোকান সহকারে তোমাকে বলছে হ্যালো, ক্যান আই হেল্প ইউ,
ও হে, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এখন কাস্টমার বলছে ক্যান আই হ্যাভ আ পেন্সিল, আমি কি একটা পেন্সিল পেতে পারি? শপ অ্যাসিস্ট্যান্ট বলছে শিওর, এনিথিং এলস, অন্য কিছু? কাস্টমার ইয়েস, অ্যান ইরেজার টু, একটা মুছনিও দেন। শপ অ্যাসিস্ট্যান্ট হিয়ার ইউ আর, এই যে নিন। কাস্টমার বলছে হাউ মাচ, কত টাকা? শপ অ্যাসিস্ট্যান্ট 15 টাকা প্লিজ, 15 টাকা। কাস্টমার হিয়ার ইজ দ্য মানি, এই নিন টাকা। শপ অ্যাসিস্ট্যান্ট থ্যাঙ্কস। তাহলে এখানে আমাদের এই অনুশীলনের যে কাজটি ছিল সেটি আমরা দেখলাম, যে ডায়লগগুলো সুন্দর করে আমাদের কি করতে হবে, এলোমেলো ছিল আমরা সাজালাম। নেক্সট ক্লাসে আমরা লেসন 6 নিয়ে আলোচনা করব। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।